আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সাহরি শব্দটি আরবি সাহরুন শব্দ থেকে নেওয়া হয়েছে। রোজার নিয়তে সুবহে সাদিকের পূর্বে যেই খাবার ও পানাহার গ্রহণ করা হয় তাকেই সাহারি বলে। হাদিস শরীফে এই সাহারির অনেক ফজিলতের কথা উল্লেখ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটি কাজে বরকত রয়েছে। একটি হচ্ছে মুসলমানদের জামায়াতে, 2 নম্বর হচ্ছে সারিদ নামক খাদ্যে, 3 নম্বর হচ্ছে সাহারিতে তাবিন নামক খাদ্যে। সম্মানিত সুধী, এই সাহারির অনেক বরকত রয়েছে, কারণ এর দ্বারা রোজাদার রোজা রাখার শক্তি অর্জন করতে পারে, মন প্রফুল্ল থাকে। এটাতে গেল সাহারির বাহ্যিক ফজিলত। এর অভ্যন্তরীণ অনেক ফজিলত রয়েছে, যে সাহারির সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় একটি সময়। এর সময়ের দোয়া কবুল করা হয়। সাহারির সময় যে ইবাদত করা হয়, এই ইবাদত কবুল করা হয়, যেগুলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সম্মানিত সুধী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতুন, যে তোমরা সাহারি করো, সাহারিতে বরকত রয়েছে। সম্মানিত সুধী, সাহারি খাওয়া মুস্তাহাব এবং সাহারি শেষ সময়ে খাওয়া মুস্তাহাব। তবে এমন যেন না হয় যে সময় সাহারি খেলে রোজার ব্যাপারে সন্দেহ হয়ে যায়, তখন সাহারি খাওয়া নিষেধ, এবং সুবহে সাদিক হয়ে যাওয়ার পর সাহারি খাওয়া নিষেধ। সম্মানিত সুধী, সাহারির আদব হচ্ছে হালাল রিজিক দ্বারা সাহারি করা এবং হারাম থেকে বেঁচে থাকা, এমনি ভাবে সন্দেহযুক্ত খাবার থেকেও বেঁচে থাকা। এবং সাহারির আরেকটি আদব হচ্ছে যে এই পরিমাণে না খাওয়া, যেই পরিমাণে খাইলে ঢেকুর ওঠে এবং অলসতা চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।